আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দেওয়ার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। ধরে গান কথা ঠিক কিনা কথা বলে? আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখবো? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। কি ভাই? আচ্ছা, প্রধান অতিথির আগমন জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এখানে আসার পরে আমি দিব সময় মতো। আমি যে কথাটা বলতেছি আগে এটা শেষ করি। তাকে শুভেচ্ছা জানাই, আমরা মঞ্চে নিছি কারণ আমরা জানি এখন ওনারা আমাদের চাইতে অনেক ব্যস্ত। প্রতি রাতে 5, 7, 8, 10টা করে। গত রাত্রে আমি মাহফিল করছি আপনার ঢাকার গাজীপুরে। ওখানকার এক নেতা বলল, হুজুর এ পর্যন্ত 7টা পাড়ি দিয়ে আপনার মাহফিল আসলাম, এটা শেষ করে আরো 3টা যাওয়া লাগবে। এতদিন খালি আমরা বক্তারা মানুষের দুর্নাম পাচ্ছি, হুজুরা দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, সন্ধ্যায় করে, হাই রে হুজুরকে টেকার লোভ রে। এখন খালি বক্তারা বেশি ওয়াজ করতেছে না, অতিথিরা অনেক আমাদের চাইতে 3 গুণ বেশি মাহফিলে যাচ্ছে। কথা কর না কেন ভাই যান? হ্যাঁ, এই জন্য। এই বাবা বসো। তো কি কথা বলতেছিলাম? মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান এই মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে, মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে আমি আমার অতীতের কথা মনে করতেছি। আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের 3টা কাল আছে না নাই? একটা অতীতকাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎকাল। আমরা কিন্তু অতীতকাল ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নেই, বর্তমানে কি হনুরে। হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে এইভাবে হাসিনা পলান লাগতো না। ধরে কোন কথা কর না কেন? ভবিষ্যতের চিন্তা করেনি। এখানে যারা বসে আছেন আমাদের অতীত নাই? অতীতকে একটাবার খেয়াল করেন তো। আমি অতীতে সাইকেল নেওয়াজ করছি, তারপরে মোটর সাইকেল কিনছি, জনগণ ঠেলা না দিলে চালু হচ্ছিল না। তারপর একটা ভাঙ্গা গাড়ি, তারপর আবার সাঙ্গা গাড়ি। এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই বলতাম, ভাই আপনাদের গ্রামে মাহফিল হয়েছে? হচ্ছে না, হয়নি এখন, আমাকে একটু দাওয়াত দেন ভাই, আমি ওয়াজ করে ফেলি। জনগণ আপনার ওয়াজ শুনিনি, কেমনি দাওয়াত দেন? এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাওয়াত নিতাম, আর এখন দাওয়াতের লোক গেলে আমি লুকে থেকে সিসি ক্যামেরা দেখি, ওরা চলে গেলে আমি চোরের মতন নামি। তাহলে আমার বর্তমানে কি হুনুরে, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি। আমার বাড়ির আঙ্গিনা আসবে, বড়ই পাতার গরম পানিতে আমার গোসল করায়, সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়ায় ফেলবে। দরকার কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান অর্ধজাহানের খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। এখন আমাদের সকলের অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে।
এখান থেকে আমি আবার আপনাদের সামনে ধরবো। অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আজকের বিষয় হলো আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এখানে আমার আলোচনা কিছু সময়ের জন্য বন্ধ রেখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তাকে মাইকটা দিয়ে দিলাম। তিনি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর ইনশাল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু হবে আলহামদুলিল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু বসেন বসেন বসেন, জায়গা নেই? জায়গা আছে। বাংলাদেশে জায়গা নাই এ কথা বলার সুযোগ নাই। সবচাইতে ঘনবসতি দেশ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? হ্যাঁ, তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো যারা দাঁড়িয়ে আছে আর কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু জিকির করে সামনের দিকে আসেন ভাইজান, একটু জিকির করেন আর সামনে আসেন। আল্লাহর হস্তে আসেন, আল্লাহর হস্তে, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে সামনের দিকে আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম অতীত তো চলেই গেছে, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ কি? আমাদের বর্তমান যেভাবে আমরা চলতেছি, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে? আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে বর্তমানে আমরা জীবিত আছি, ভবিষ্যৎ আমাদের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকের আয়াতে আল্লাহ কিন্তু আগেই মৃত্যুর কথা বলেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন। ওসমান গনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার অতীতের খবর কি? যে কথা মনে করে নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতাম, ছাগল। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত নিয়ে আসলে খালা বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পালগুনের দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে বর্তমানে কোরআনের অবস্থা কেমন? বর্তমানে কোরআনের পাওয়ার কি দেখতেছেন? পাওয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই কোরআন যখন আমরা বাস্তবে গ্রহণ করব, তখন কোরআনটা আসলে কি? আমার অসংখ্য মা বোনের এসেছেন ওয়াজ শুনতে, তাদেরকে লক্ষ্য রেখে আমি বলতেছি, এতে আমাদেরও কথা আছে। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। ধরে এখন সুবহানাল্লাহ। কে ঘুরতেছে? যে কোরআন যে রাষ্ট্র চলতেছে, এই কোরআনের অবস্থাটা বর্তমানে কি? আর আমাদের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে। এই বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান আমলের অবস্থা কি? কি কন? আপনাকে এই গ্রামে আল্লাহর কতটুকু? বহু লোককে জিজ্ঞেস করা হয়েছে, ভাই এইদিকে যা দেখতেছেন,
কাক বলতে প্রধান অতিথির পরে অতিথি আছে। না না শোনেন, হইচই করবেন কেন? আমারে এই 42 বছর ওয়াজের বয়সে প্রধান অতিথির পরে যে অতিথি থাকে, কি গোবিন্দ বাবু দিলেন ভাইজান, খালি সালামটা দেন। কে সেটা? কে? কোন ব্যক্তি? খালি সালাম দেখে হইচই করবে না। এটা হাট বাজার না, এটা হচ্ছে কোরআনের মাপ। হইচই চলবে না। আমাদের একজন আমন্ত্রিত অতিথি মাননীয় চেয়ারম্যান কোচা শহর ইউনিয়ন জনাব জাহিদ ভাই, জহুরুল ইসলাম জাহিদ ভাই, উনি এসেছেন। তাকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। তার সঙ্গে দীপ চৌধুরী আছেন, রাখালগঞ্জ চেয়ারম্যান, রাখালগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক। এখানে কি অসুবিধা হলো? কিসের ডিস্টার্ব? আমি যদি ডিস্টার্ব মনে না করে আপনাকে ডিস্টার্ব করতে হবে। এ হইচই করলে আর বেশি ডিস্টার্ব। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম যখন খুতবা দেয় তখন কোনো মুসল্লি কথা বলা যাবে না। এক ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, একজন মুসল্লি চুপ। আপনার বলেন তো, যে লোকটা চুপ বললো ওই কথা বললো না, তো উনি আর কতক্ষণ বললো? তার সাথে বেশিক্ষণ তো আপনার হইচই করলেন। আসেন, যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলে। আপনারা ফতুয়া তালাশ করবেন না যে ওমর ফারুক একটা মেয়ে মানুষের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন? তাহলে মনে হয় মেয়ে মানুষের দিকে তাকানো যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেয়ে মানুষের দিকে তাকাইলেও আপনার কোনো পাপ হবে না। কারণ মেয়ে মানুষেরা আল্লাহর কোরআনের পর্দার আইন এমন ভাবে গ্রহণ করবে, আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন না। তাহলে হযরত ওমর সেই মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন। আপনার বলেন তো, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, সুবহানাল্লাহ না কেন? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, যদিও কালো হয়, খাটো হয়, তারপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। তাহলে সকলে বলবেন কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শোনার সময় পর্দা মানলে হবে না, বাস্তব জীবনে পর্দার ভিতরে থাকতে হবে। এই হুকুম কার? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে মসজিদে 3000 টাকার জুতা নিয়ে গেলে মসজিদ ঢোকার সময় কার ভয়? জোরে বলেন, কার ভয়?
আপনি শহরের মধ্যে একটা বাসা করবেন, ভিত দিবার পারতেছেন না, কার ভয়ে? চাঁদাবাজের ভয়ে। আমি রাত্রেবেলা যখন ওয়াজ করে বাড়ি যাব, তেলতেলা রাস্তা দিয়ে যাবার পারতেছি না, ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, কার ভয়ে? এ জোরে বলেন, কার ভয়ে? এখন চিন্তা করেন, এই সমস্ত ভয় মুসলমানের করার তো জায়েজ নয়। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, তুমি একজন দুঃখী নারী, এভাবে ধীর গতিতে কেন চলতেছো? মেয়েটা বলে, পথিক সত্যি আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কথা ঠিক কিনা? আপনি জানেন হযরত ওমর যখন সাহাবী ছিল তখন কত গরম ছিল? রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে কয়দিন যায়নি? যখন কয়দিন। সেই ওমর যখন মদিনার খলিফা হলো, দায়িত্ব যখন পেল, তখন কত নরম হলো সেটা জানেন আপনারা? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা নরম হয়, আর ভোট পাইলে যা গরম হয়। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে, গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে। ফকির খালি চারিদিকে তাকায়, বলে কাক সালাম দিল বাবা? কাক দিলে? হ্যাঁ আপনাকে দিলাম চাচা। বলে আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমু তাই। এই রে নেতার চরিত্র রে। কিন্তু হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন, কিন্তু যেই দায়িত্ব পাইছে কেমন নরম। সামান্য একটা কাহিনী কব। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? আমার লিঙ্কন ভাই যেটা দিল এটাই খুতবা, মানে বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো না। কি যদি মানুষের আইন চলতো তাহলে যে লোকটা বলতে শুনবো না, চামচার পিঠে মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা না শোনার পিছনে অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন? আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে অনেকেই ফায়ার কয় নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল, কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে। ধরে কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর অর্ধজাহানের খলিফার বেটার যোগ্যতা হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা চলান লাগতো। হাফিজি মাদ্রাসা সরকারি অনুদান পেত। ধরে কথা কর না কেন? মাদ্রাসা কে পড়ে? নেতার বেটারা পড়ে, নেতার বেটা পড়ে, এমপির বেটা পড়ে, মন্ত্রীর বেটা পড়ে। কিন্তু একটা কোরআনের মাদ্রাসা কোনো নেতার বেটা নাই। সব কয়টা গরিবের সওয়াল ইতিম। সরকার তো তাকায় না, মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয়। গতকাল দেখানো ঢাকায় একটা মাহফিল করলাম, নেতা 50 জন লোক লিয়াচ্ছে, 50 জন লোক লিয়াচ্ছে, খাইয়ে এক খামের মধ্যে টেকা দিছে।
মাদ্রাসার হুজুর সেই খান্দন, হুজুর খান্দেন কেন? হুজুর 5,000 টাকা দিতে, হুজুর 50 জন খায় 5,000 দিছে। জনগণ বুঝলো নেতা খুব দয়া করলো, নেতা দয়া করলো, ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই এতিম মাদ্রাসা এরকম ধ্বংস করতো না। কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? গভীর রাত্রে হযরত তোমার ভাই যাবেন, অসুবিধা নেই। এই চেয়ারে একজন এসে বসেন ভাই, এখান থেকে আবার আর একটা যাবে, আর একটা যাবে, না গেলেই আবার বেজার হবে, বুঝলেন না? বেকায়দা। তো এই চেয়ারে একজন বসেন। ও আপনি তো বসে আছিলেন, মাশাআল্লাহ। কি বলতেছে মনে আছে আপনাদের? ওই মেয়েটার কিন্তু কাছে হযরত ওমর খাড়া হয়ে আছে, মনে আছে? সেটা ভুলে যায় না। আজকের আলোচনা হচ্ছে আহসান ও আমালা, সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার লিঙ্কন ভাই যেটা বললো, আমি তো কলজা ভরে গেল। আমরা বক্তারাই অত বলবার পারি না, তার চাইতে বেশি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ খান না কেন? আমার ভাই নুতফা থেকে মদ্দা থেকে সূরা 3 আল্লাহ তাআলা এই আহসান বলতে গিয়ে 4টা শপথ করছে। অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার লিঙ্কন ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাংলাদেশে এইরকম নেতাই তো আমরা চাই। কি কন ভাইজান? কোরআনের মাহফিলে এসে একটা ভোটের কথা উনি বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দেন, এই কথা বলছেন। উনি আমার ওয়াজ থেকে ওখান থেকে উনি ব্যাখ্যা করে আপনাদের শোনালেন, আপনারা হইচই করেন, তাহলে বক্তার কি অসুবিধা? বক্তার ওয়াজ করে টাকা গুনে লে যায় রে পাগলা, আর নেতারা এসে টাকা দিয়া কথা কয়। নেতাকে কথা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন না, ওয়াজ হবে আজকে ফাটাফাটি, অসুবিধা আছে? কেবল 11:30 বাজতেছে, অসুবিধা কি? 12টা পর্যন্ত ওয়াজ হবে, সমস্যা আছে? অসুবিধা নেই ভাই, অনেকদিন পর আপনাকে এলাকায় আইছি, আপনাদের অন্তরে কষ্ট দিয়ে আমি এখান থেকে নেমে যাবো না ইনশাল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ আমরা শুনবো, যে ওয়াজ শুনলে আবার ফজরের সময় চেতন পাবো না, এটা শুনবো না। মোটামুটি একটা সাইজ মতো কথা হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। অথচ আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে কি গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন ঘুরতেছে, একা একা চোরের মতন ঘুরতেছে। কোনো চামচা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কারণ নেতা ঘুরতেছে একা একা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধজাহানির খলিফা। তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুক চিন্তা পড়ে গেল যে একটা পুরুষ মানুষ যদি অস্থির হয় তো সমাজ তো রসাতলে যাবে। অস্থির হবে মেয়ে মানুষ, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। আপনার বলেন তো আদম কি অস্থির হচ্ছে? অস্থির কে হচ্ছে? হাওয়া। এই হাওয়া জাতিরা অস্থির ভাই, আর সেই কতদিন ধরে অস্থিরের তলে আমরা আছি। একজন বিদায় হচ্ছে আর একজন পলে গেছে আপাতত। আর কি বুঝতেছে? এখন আমরা সকলেই জবান খুলে বলবো, মেয়েদের দিন শেষ, আগামীতে মরদের বাংলাদেশ।
কথা বল না কেন? কত বড় বিপদে ছিলেন জানেন আপনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা না রে। এই জন্য আমরা বলবো, একজন বিদায় হচ্ছে, একজন পলে আছে। আপাতত আর কোন মেয়ে মানুষের তল থামা করে থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। তাহলে অস্থির হচ্ছে হাওয়া। আদম কিন্তু গন্ধম গাছের কাছে যায় নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায়, দক্ষিণে যায়। এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। ধরে কোন কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগেই দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক, আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে, আস আস, সালামও কবারই পারেনি। লোকটা বলে, এই মিয়া বারবার কালে সালাম দেশ কেন মিয়া? দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহানের খলিফা। একটা অস্থির লোক বলতেছে, বারবার খালি সালাম দেশ কেন মিয়া? তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতে যে হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাটা এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব বেদনায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাঁবুর টাঙ্গে আমার বউকে তাঁবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো? ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ। আমাকে মেম্বার মার্কার নেতা হলে অক্সাপাত লাগতি মারত। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ভাইজান কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। হযরত ওমর এক দৌড়, খলিফা হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। যেই বলছে আব্দুল্লাহর মা, দরজা খুলে গেছে। উমর হোক চমকে, কে গো, কি খবর? আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবার যাই, তুমি দরজার ডাক দেওয়া মাত্র খুলে দিলে। বউ বলতেছে, ধরা খাসি রে। উমর ফারুক বলে, কি ধরা খাসো? বলে, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুম জাগেন, আমিও সেদিন থেকে এই দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। এখান থেকে প্রমাণ হলো খালি নেতা ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে অনেক নেতা ভালো, কিন্তু নেতার বউ ভালো হওয়া না হওয়ার কারণে সেই নেতাগুলা জেলখানা পৌঁছতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নাটোরের একটা নেতার নাম হলো পলক, নাম শুনছেন? পলক, জনায়েদ আহমদ পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, এ সবাই কন না কেন? বগার গান তো আমরা ভুলে গেছি। ফান্দে পড়িয়া বগার কমন, এখন বলবো ফান্দে পড়িয়া পলক কান্দে রে। 1000 কোটি টাকা মাইরা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইছে। পলকের বউ এখন আরাম করতেছে, আর স্বামী ফান্দে পড়ে কাঁদতেছে। পলকের বউটা যদি ভালো হতো,
তাহলে স্বামীকে আজকে জেলখানায় যাওয়া লাগতো না, কারণ 10,000 টাকার বেতন পায় আর 12,000 টাকার বাসা ভাড়া নেয়। বাড়তি টাকা স্বামী কোথায় পায়? বৌদির চেয়ে হিসাব নিত, তাহলে আজকে বাংলাদেশের কোন নেতা খারাপ হইতো না। ওমর ফারুক বললেন, বিবিরে তুমি যখন ধরা পড়েছো তাহলে তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বিবি স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সবসময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি। ওমর ফারুক বললেন, আর দোয়ার দরকার নাই, আর দোয়ার দরকার নাই, খালি দোয়া দিয়ে জান্নাত হবে। কি কোন দাওয়ার দরকার আছে না নাই? আমরা খালি দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া তো ভালোই আছেন, দোয়া দিয়ে বাংলার জমিনে আর জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য আমাদের দাওয়া লাগবে। জোরে কান কি লাগবে? দোয়ার দিন শেষ। ড্রাইভার খালি আমাকে গাড়ি থেকে নামা দিয়েছে, গেট দিয়ে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার মধ্যে ঢুকবার সাথে আমার গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা ছিল, বুঝলেন? ওরা আমার দেখে কি খেপায় খেপলো ভাই। এখন কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুরক দেখলে সেই খেপে। মুয়াজ্জিন যখন আজান দিবে, ও কুত্তা যে খুঁটে থাকে দৌড়ে শুরু করে দেয়। আইরে মুয়াজ্জিনের উপরে তা খেপছে ভাই জান। আরে আমাদের মতন হুজুর যেই ঢুকছি একটা দৌড়ে এসে 4টায় আমার 4 ধরো একবার খাম খাম করে মনে হয় ধরবে। আমি তখন দোয়া শুরু করলাম, আয়তাল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কুত্তা খেদানোর আয়াত পড়ি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবি দিল কামড়। আমি তখন বললাম, আল্লাহ, দোয়া দরুদের দিন কি শেষ হয়ে গেল? তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর হাতত যদি একটা লাঠি থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। আমরা বাংলাদেশে বহুদিন দোয়া করেছি, আগামী তার দোয়া লাগবে না, দোয়ার সঙ্গে আমাদের হাতে লাঠি রাখা লাগবে। ধরে কথা ঠিক না? ও মুসলমান, হাতে লাঠি রাখার দরকার আছে না নাই? খালি দোয়া, খালি দোয়া। ওমর ফারুক বললেন, বিবি আর দোয়ার দরকার নাই, জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে বের হও। এই জিনিসগুলো মানে কি? একটা গর্ভবতী নারীর বাচ্চা খালাস করতে গেলে যা যা লাগবে সেইগুলো নিয়ে তুমি আমার সঙ্গে বের হও। হযরত ওমর তার বিবিকে নিয়ে অপর পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, একটু ধৈর্য ধরেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটির গড়াগড়ি করতেছে। ওমর ফারুক বললেন, ভাই এরকম কেন? বলে, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি 3 বার আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, খারাপ ব্যবহার করলাম, এরপরে আপনার বউ দিয়া আমার পোষ্যবতী বিবির বাচ্চা খালাস করলেন, আপনি এত নরম কেমনে হলেন? ওমর ফারুক বলে, ভাইজান দায়িত্ব যেদিন থেকে পাইছি সেদিন থেকে আমার গরম আল্লাহ কমায় দিয়ে আমাকে নরম বানায়া দিছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাইছিলে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, বাবা আপনি আর একটা দিবে যাচ্ছেন? ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন জানেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান স্বৈরাচারী স্লোগান। আমার ভোট আমি ইচ্ছা মতো দিবার পারবো না। আল্লাহর বিধান, নবীর বিধান, আমাকে যেভাবে দিবার বলছে আমাকে সেইভাবে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আয়াতের তাফসীর আমি একটু পরে আসতেছি, তবে যেটা বলি শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবি তোকে আমি দিবার আসিনি বাজান, এইটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি পরে যদি আগামীকাল খুতবা দেই, মুসল্লির নজর কিন্তু মুসল্লির দিকে না, মুসল্লির নজর হলো ইমামের দিকে।
তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মুত্তাকিদের আল্লাহ বান্দারা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতে যে পথিক আমি 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আমার কথা কি আপনাদের মনে আছে? ওমর ফারুক মেয়েটা কি বলছেন? তুমি যদি ওমরকে পাবার চাও রাষ্ট্রভবনে যাও। তুমি কোথায় যাও? গণভবনে যাও, সংসদ ভবনে যাও। উমর কি উঠ দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে? বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে, কারণ গরিবের কোনো ঠেকা নাই। ঠেকা হলো ধনীর 2.5 টাকা, গরিবের হাতত না দিবার পারলে ওই ধনিক জাহান্নামত যাওয়া লাগবে। চিন্তা করছেন? এখন 1 ব্যাগ টাকা লিছে, 1 ব্যাগ টাকা জাকাতের টাকা নিয়ে গরিবের দরজার দরজা ঘুরতেছে। গরিব বলে ভাই কি খবর? বলে জাকাতের টাকা দিয়ে লাগবি না রে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করে আল্লাহকে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নাই। ওই 7 দিন ধরে ঘুরেছে, 7 দিন একটাও দরজা খুলে না। মনের দুঃখে মাটিতে বসে বলতেছে আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবি তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিব খেলে আরামে বসে আছে আর আমি পাগলার মতন ঘুরতেছি। একটা গরিবও টাকা নেয়, এখন কি করি? মনের দুঃখে মরুভূমিতেছে। যায় দেখে একজন গাছের ছায়ে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। ব্যাগ গেল মনে করতে একবারে 7 দিন পরে গরিব পাচ্ছি রে, এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। লোকটা বলে আলহামদুলিল্লাহ। বেয়া বলে পাগলা রে, আমি তোরে সালাম দিলাম তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি ভাই, একটা গরিব নাই, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি রে, এ টাকার বস্তা নিলে তো। বেয়া আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে আল্লাহ এই দেশের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে 6 দিনে হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায় ভাবে। আমরা সমস্ত বক্তারা তার জন্য দোয়া করলাম। দোয়ার কারণে হুজুর কিন্তু জেলখানার মধ্যেই সুস্থ, অথচ ভারতের ইশারায় তাকে জেলখানা থেকে বের করলো। অসুস্থর বাহানা করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। উনি যখন গাড়িতে চড়তেছিলেন, গাড়ি থেকে নামতেছিলেন, ওই সময় ওনার একটা হাসি আপনারা দেখছেন। এই বাংলাদেশ কেমন হবে, কিন্তু এমন একজন মুফাসসির আর পাওয়া যাবে। এমন একটা হাসি দিল, হাসি দেওয়ার পরে লোকটাকে হাসপাতাল নিয়ে গেল, অন্যায় ভাবে তাকে পুশ করে হত্যা করা হলো। আমরা সমস্ত আলেমেরা তাহাজ্জুদের নামাজ পড়ে বললাম আল্লাহ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করেছে, তোমার কোর্টে আমরা বিচার দিলাম, আল্লাহ তুমি এবার বিচার করো। আমাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আগস্ট মাসে সাইদি হুজুর চলে গেল,
15 সাইদে হুজুর চলে যাওয়ার দিন আসার 10 দিন আগে আল্লাহ তাআলা হাসিনাকে বাংলাদেশ থেকে চোরের মতন পালায় দিল। ধরে বলেন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা যেই বলতেছে আর একদিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনারা বলেন তো আসল জায়গায় বিচার দিবে? হযরত ওমর হাঁটু গেড়ে বসলেন, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা ওই আসল জায়গায় তুমি বিচার দিও না মা। তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে তখন নেতারা কেমন মুত্তাকি হবে। একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা আসল জায়গায় বিচার দিও না মা, আমি বড় ভয় করি মা, আল্লাহর সামনে আসামি হওয়াতে আমি বড় ভয় করি। কেমন ভয় ভিতরে ছিলেন। গভীর রাত্রে হযরত ওমর ঘুরতেছেন, হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা গো আর পারি না মা, ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না মা, খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোশত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, ওটের গোশত হলে 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তরে কি সন্তানের দয়া মায়া নাই? ওমর ফারুক আর দূরে থাকতে পারলেন না, তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি গতকাল বিকাল বেলায় আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত পুরুষ মানুষের ভিড়, আমি একটা মহিলা হয়ে আমার এতিম বাচ্চাকে নিয়ে যেতে পারলাম না। আমি আজকে রাত্রেবেলা আমার 2টা বাচ্চাকে নিয়ে কোনো এক জায়গায় থাকার পর আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। এই নিয়তে তাঁবু টাঙ্গায় আমার 2 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু পথিক রে, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, এরা 2জন করে মা মা বলে খাবার চাই, আমি এখন কি করব? আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার বাচ্চা 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখে ঘুম ধরতেছে না। আমি মা হইয়া বুঝবার পারতেছি আগামীকাল পর্যন্ত আমার বাচ্চা 2টার বাঁচবে না। যেই কইছে আমার বাচ্চা 2টা বাঁচবে না, ওমর ফারুক বললেন, মা তুমি আর পানি আর পাথর সিদ্ধ না করে তুমি তোমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নাও মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম দরজা খুলে দে, দরজা খুলে দে, সবচাইতে খাবার বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনি এত চোখের পানি ফেলে কাঁদতেছেন, বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে বলেন, আমি পৌঁছে দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম যখন খাবার বস্তা মাথায় তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়াই। পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়ে দেখি আপনি পড়ে যে আপনার কষ্ট হবে, আপনি কি বোঝেন না? ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান্নামের আগুন উমরকে পুড়ে ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি জীবিত আছে মা?
মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মা। মেয়েটা রুটি আর হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে, চোখ দিয়ে দর দর করে গাল বেয়ে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাও, তুমি কেন কাঁদতেছো? তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও আল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক হাঁটু কেড়ে বসে বললেন, মা তুমি আজকে 6 দিন হলে কি দুঃখ নিয়ে ওমরকে খুঁজতেছো? তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হলাম সেই ওমর মা, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? আপনার কি কোনো কথা কয় না? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চান্স নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? বিদেশ থেকে একটা নেতা বাংলাদেশে আসতেছে, তাকে বিমানবন্দরে হাজার হাজার নিরাপত্তা কর্মী, পুলিশ, আর্মি পহরা দিয়ে লেওয়া লাগছে। কথা কন না? আর অর্ধজাহানের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চান্স নাই? বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আমি আমার সামনে কোরআন শরীফ আছে, যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, তাফসীর আমি করব। এখন রাত বাজতেছে 12টা, না বাজুক, আমি তো ওয়াদা দিছি করবই, কিন্তু এই কমিটির লোকেদের মধ্যে একটু বুঝতেছেন না? এসো এসো, আগে তোমরা কথা কখো। এই কমিটির লোকের ভিতরে চিন্তা হচ্ছে, হুজুর আমরা মসজিদের উন্নতি গল্পে মাহফিল করতেছি, হুজুর যে ওয়াজ ধরল রে, এই জন্য এদের এই ধকধকি বন্ধ করার জন্য 5টা মিনিট ভাই, 5টা মিনিট। ভাই উঠলেন কে ভাই রে? না, যদি কেউ চায়, আপনারা বলেন বিশাল ধানের ঠিপ দেখে আপনি মনে করলেন সবই ধান, বিশাল ধানের ঠিপ দেখে আপনি যদি মনে করেন সবই ধান, সব ধান না পাকলা, বড় একটা ফ্যান নিয়ে এসে বাতাস দিলে দেখবি ধান একটাও লড়বি না, চিটা পাতান খালি উড়ে 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 যাবি। তোর এখন ঠিক কিনা? মসজিদ কার ঘর? আর সেই ঘরের উন্নতি করবে মাহফিল। এখন যদি আপনাদের কাছে ব্যাগ দেওয়া হয়, রুমাল দেওয়া হয়, আর আপনার যদি উঠে যান, তা আপনারা যে সিটা পাতান, কারা কারা সিটা পাতান রে? মাহফিল কমিটি ভিতরে ব্যাগলে যাও, রেডি রেডি, হ্যাঁ ভিতরে ব্যাগলে যাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার বাকি কথা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মহিলাদের ওখানে মহিলারা আছে, মহিলাদের মধ্যে মহিলারা আদায় করে। মায়েরা, ও মা, আপনাদের জন্য কিছু ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আমার মায়েদের কাছে মহিলারাই যাবে, মায়ের আল্লাহর হস্তে দান করবে। ব্যাগ আলারা নামছে নামছে, দেখা যায় না এখানে ব্যাগের রং কিরকম। ব্যাগ না নামো, আর সবাই পকেটে হাত দেন। বিশ্বাস করবেন, আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে পকেটে টাকা রাখা লাভ কি? দিয়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। যেখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারেন,
যে হুজুর আমরা ওই ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিব না, আপনার হাতে আমরা 500, 1000, 2000 পিছনে যারা অজাতা দাঁড়ালে আর মসজিদের শত্রু, অজাতা দাঁড়ালে আল্লাহর ঘরে শত্রু হয়ে যাবেন। আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ঘড়ি ধরে 5 মিনিট টাইম দিলাম, তার বেশি সময় দেওয়া যাবে না তো, বোঝেন না কেন? এবারে আপনাদের মধ্যে কেউ 500, 1000, 2000 দেওয়ার কেউ নাই? বলে স্লিপ করার টাইম আছে 5 মিনিটের মধ্যে। আপনাদের প্রধান অতিথি কি দিছে? প্রধান অতিথি কিছুই দেয়নি। প্রধান মেহমান 5,000 টাকা দান করছে মসজিদের উন্নতি কল্পে, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তো প্রধান অতিথি এখন পর্যন্ত কিছু দেয়নি, পাওয়ার কথা শোনা যায়নি। ভাইজান ধৈর্য নিবেন, ধৈর্য, শয়তান যেন ধোকা দেওয়া না পারে। আর ওই ব্যাগটা মনে করবেন এটা ব্যাগ না, এটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। সেই জন্য পকেট থেকে যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বোরহান বিশিষ্ট ব্যবসায়ী পানিতলা হাট, উনি 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। বোরহানের বাপ দেখেন, বেটা 1000 দিয়েছে, বাপও আবার 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ বেটার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মাহিন কে নগদ 1000 টাকা দেন, নগদ এর দেওয়া লাগবে। মোহাম্মদ মাহিন নগদ 1000 টাকা দান করেছে, তার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ ওসমান গনির সঙ্গে তাকে জান্নাত দেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল ও তজমাল 500 টাকা দান করছে নগদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ হইচই কেন করতেছেন? হইচই সবাই জিকির করেন। যদি কেউ উঠেই যায় যাক, ওই ফাঁকা জায়গাটা আপনি আল্লাহর রাস্তায় পুরো করে বসবেন। যদি কেউ যায় যাক, আমাদের সমস্যা নেই। অনেক লোক বসারে জায়গা পাচ্ছে না, ওই চলে যায় যাক, যারা ডানে আছে ওই সুযোগে তারা বসবে। হ্যাঁ ভাইজান, ছেলে মারা গেছে, দোয়া চাইয়ে 500 টাকা দান। দেখছেন ছেলের প্রতি মায়া কি? ছেলে মারা গেছে, দোয়া চায়, দান করছে। আর বাপ মা মারা গেছে, তার জন্য দোয়া হচ্ছে না। ছেলের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ তজমল কয়বার, একই তজমল কয়বার হবি রে? লোকমান হোসেন কি দিয়েছে? লোকমান হোসেন পিতা মাতার মাগফিরাতের জন্য 500 টাকা দান করছেন নগদ, আল্লাহ লোকমান হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জহুরুল ইসলাম 500 টাকা নগদ দান করেছে, জহুরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মাসুমা, শিবপুরের মাসুমা। কি দিল এখানে লেখা নাই? 1000 টাকা দান করেছে। মাসুমার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করেন আর সামনে আসেন, যারা যাচ্ছে চলে যাচ্ছে, অসুবিধা নেই, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা যায় চলে যাক, আপনার সামনে আসেন। লা ইলাহা। শহীদুল ইসলাম 300 টাকা নগদে দান করেছে, আল্লাহ শহীদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সোহান শিবপুর 2000 টাকা, মাশাআল্লাহ, 2000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নামি মহান না মোজাম? কোরআন শরীফ একটা, কোরআন শরীফ একটা। মহান নামি মহান না, মহান নাম রাখা যাবে না, মহান নাম রাখা যাবে, অধম রাখা যাবে, অধম। মহান আল্লাহ, মহান কে? হ্যাঁ, 300 টাকা দান করেছে, একটা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ। আয়েশা একটা কোরআন শরীফের দাম 300 টাকা, কিভাবে জানলো? এ যাই লিখতেছে একটা কোরআন শরীফ বাবদ 300 টাকা, কোরআন শরীফের দাম 300 টাকাটা কিভাবে জানলো এরা? ও শুনে যাচ্ছে। শেফালি দান করেছে 110 টাকা। মরদ মানুষের গুলো দেন না, খালি মেয়ে মানুষের গুলো দেন। মেয়ে মানুষের সন্দেহ বেশি, টাকা দিনও টেজত গেল কি গেল না, এই জন্য মেয়েদের দান করলে একটু বলা দরকার, বুঝলেন না? জিয়া কি দিয়েছে? 500 টাকা দান করেছে। জিয়াউর রহমান নগদ, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মুর্শিদা নগদ দান করেছে 100 টাকা, আল্লাহ মুর্শিদ থাকতে এগুলো বলা রাখবেন, এগুলো বলবার গেলে টাইম চলে গেছে। মোহাম্মদ জুনাইদ নগদ 500 টাকা দান করেছে দাদির জন্য, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
সোহেল 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ, এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, আপনারা ফাঁকা করেন না, সামনে আসেন, সামনে আসেন। গেছে, চলে গেছে, অসুবিধা কি? আপনারা তো আসেন, আসেন সামনের দিকে চলে আসেন, ভাই আসেন, সবাই আসেন, আল্লাহ রাস্তা ওঠেন, সামনে এসে বসেন। আপনি উঠবেন আর বসবেন, 2 বছর বেদি বেরাম আপনার কাছে আসবে না। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার নাই? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন,